নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। নাম বাদে যোগ্য ভোটারের উপর নির্মম অত্যাচার, এসআইআর মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। একাধিক বৈধ ভোটারের নাম বাদের অভিযোগ, যোগ্য নাম বাদ নির্মম ও পীড়াদায়ক বলেই মন্তব্য। পীড়াদায়ক, বৈধ ভোটারের ভোট না দেওয়ার কোনো কারণ নেই। ট্রাইব্যুনালে বৈধ হলেও ভোট দিতে না পারা ঠিক হবে না। সুপ্রিম কোর্টের বিচারপতির মন্তব্য, নাম বাদে যোগ্য ভোটারের উপর নির্মম অত্যাচার, এসআইআর মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। একাধিক বৈধ ভোটারের নাম বাদের অভিযোগ, যোগ্য নাম বাদ নির্মম ও পীড়াদায়ক বলে মন্তব্য। বৈধ ভোটারের ভোট না দেওয়ার কোনো কারণ নেই। ট্রাইব্যুনালে বৈধ হলেও ভোট দিতে না পারা ঠিক হবে না। ভোট দেওয়ার পর অবৈধ প্রমাণ হলেও ঠিক নয়। সুপ্রিম শুনানিতে মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। নাম বাদে যোগ্য ভোটারের উপর নির্মম অত্যাচার, এসআইআর মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। বিচারপতি জয়মাল্য বাগচির। এসআইআর মামলায় একাধিক বৈধ ভোটারের নাম বাদের অভিযোগ, যোগ্য নাম বাদ নির্মম ও পীড়াদায়ক বলে মন্তব্য। বৈধ ভোটারের ভোট না দেওয়ার কোনো কারণ নেই। ট্রাইব্যুনালে বৈধ হলেও ভোট দিতে না পারা ঠিক হবে না। ভোট দেওয়ার পর অবৈধ প্রমাণ হলেও ঠিক নয়। নাম বাদে যোগ্য ভোটারের উপর নির্মম অত্যাচার, এসআইআর মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির। একাধিক বৈধ ভোটারের নাম বাদের অভিযোগ, যোগ্য নাম বাদ নির্মম ও পীড়াদায়ক বলে মন্তব্য। নাম বাদে যোগ্য ভোটারের উপর নির্মম অত্যাচার, এসআইআর মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। একাধিক বৈধ ভোটারের নাম বাদের অভিযোগ, যোগ্য নাম বাদ নির্মম ও পীড়াদায়ক বলে মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির। নাম বাদে যোগ্য ভোটারের উপর নির্মম অত্যাচার, এসআইআর মামলায় গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। একাধিক বৈধ ভোটারের নাম বাদের অভিযোগ, যোগ্যদের নাম বাদ নির্মম ও পীড়াদায়ক বলে মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির। বৈধ ভোটারের ভোট না দেওয়ার কোনো কারণ নেই। নাম বাদে যোগ্য ভোটারের উপর নির্মম অত্যাচার। অর্ণব রয়েছে আমার সঙ্গে সরাসরি। অর্ণব, সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির তার তাৎপর্যপূর্ণ মন্তব্য, নাম বাদে যোগ্য ভোটারের উপর নির্মম অত্যাচার, আর কি মন্তব্য? দেখো, এই মন্তব্য কার্যত কমিশনের কাঁটা, এবং কমিশন যদি গা সওয়া হয়ে থাকে, অন্তত এসআইআর পর্বে যা যা সুপ্রিম কোর্ট ভৎসনা করেছে, সমালোচনা করেছে কমিশনের, তারপর হয়তো তাদের গা সওয়া হয়ে গেছে। কিন্তু যখন সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালতের চেয়ারে বসে বিচারপতি, অন্যতম বিচারপতি জয়মাল্য বাগচি বলেন যে ইটস এক্সট্রিম অপ্রিসিভ সিচুয়েশন, অর্থাৎ এই বৈধ অবৈধর খেলায়, সেটা খেলা নাকি এসআইআরের নামে বাদ দেওয়া, অর্থাৎ যাদের এই অ্যাডজুডিকেশনের থেকে বাদ গেছে, ডিলিট হয়েছে জুডিশিয়াল অফিসারদের দ্বারা, তারা পরের স্টেপ অর্থাৎ অ্যাপিলেট ট্রাইব্যুনাল পাওয়ার অধিকারী। কিন্তু অ্যাপিলেট ট্রাইব্যুনাল প্রথম ফেজের 6 এপ্রিল এবং দ্বিতীয় ফেজের 9 এপ্রিল পর্যন্ত যাদের যাদের নাম আসবে ট্রাইব্যুনাল থেকে তাদেরই ভোটার লিস্টে ইনক্লুড করা হবে, তারাই ভোট দিতে পারবে। হয়তো অনেকে বৈধ 6 তারিখ বা 9 তারিখের মধ্যে এলেন, কিন্তু তারপরে যারা আসবেন ট্রাইব্যুনালের বিচারে তাদের কি হবে? কাজী বিচারপতি জয়মাল্য বাগচি বলছেন এই ভোটাধিকার, অর্থাৎ বৈধ হলেন, এই ভোটাধিকার চিরতরে এইভাবে মুছে দেওয়া যায় না। এবং তিনি বলছেন একটা পীড়াদায়ক পরিস্থিতি, একটা নির্মমতার একটা পরিস্থিতি এই এসআইআরকে ঘিরে তৈরি হয়েছে, যেটা বিলক্ষণ বুঝতে পারছে দেশের শীর্ষ আদালত। শুধু তাই নয়, যখন বিচারপতি এই কথা বলছেন, বিচারপতি বাগচি, তখন এই মন্তব্যের সঙ্গে কার্যত কমিশনের আইনজীবী, একই সঙ্গে মামলাকারীদের আইনজীবী প্রত্যেককে এটাকে অ্যাপ্রিসিয়েট করছে, সুপ্রিম কোর্টের এই জ্বালা যন্ত্রণা বেদনাটাকে। এবং শুধু তাই নয়, কমিশনের আইনজীবী বলছেন যে তারা বাউন্ড, তাদের ভোটের নির্ঘণ্ট অনুযায়ী যে সীমা রয়েছে, কাট অফ ডেট রয়েছে, তার জন্যই তাদের সমস্যা হচ্ছে। তা নাহলে তাদের সবাইকে ঢুকিয়ে দিতে পারলে তারা খুশি হতো, এমনটা অন্তত তাদের হাবভাব থেকে বোঝা যাচ্ছে। কিন্তু ভোটের যে নির্ঘণ্ট এবং মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত নাম তোলা যাবে, এই কাট অফ ডেটসকে ঘিরেই এখন বড় সংশয় তৈরি হয়েছে যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল কাল থেকে শুরু করবে কিনা সেটা নিয়েও সংশয়। আর সুপ্রিম কোর্টে যদিও দাবি করেছিল কমিশন যে কাল থেকেই হয়তো শুরু হয়ে যাবে বৃহস্পতিবার, কিন্তু যে সূত্র আমরা পাচ্ছি কাল থেকে হয়তো ট্রাইব্যুনাল শুরু হচ্ছে না। এবং তার বিস্তারিত অবশ্যই আরও পরে দর্শকদের জানাবো। এই অবস্থায় 2 তারিখটাও যদি চলে যায়, হাতে রইল
3, 4, 5, 6 প্রথম দফা ভোটের জন্য এই 3 দিনের মধ্যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল যদি ফুল ফেজ ফাংশন শুরু করে, এই যাদের নাম বাদ গেছে সেই নাম সব ঢুকে যাবে ভোটার তালিকায়, এরকমটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। এবং এই কাট অফ ডেটের পরেই হয়তো বৈধ ভোটার হিসেবে অনেকে উঠে আসবেন, কিন্তু সেই বৈধ ভোটাররা এবারে হয়তো ভোট দিতে পারবেন না, কিন্তু তাদের ভোটাধিকার এভাবে চিরতরে মুছে ফেলে দেওয়া যায় না বলে সুপ্রিম কোর্ট আজ কড়া মন্তব্য রেখেছে। এবং ওভারঅল যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এই অ্যাডজুডিকেশনে একাধিক বৈধ ভোটার বলে দাবি করা মানুষ যাদের নাম বাদ গেছে, এই পরিস্থিতিটাকে একটা পীড়াদায়ক পরিস্থিতি বা নির্মম পরিস্থিতি বলে একেবারে যোগ্যদের নাম বাদ নির্মম ও পীড়াদায়ক বলে এই মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি জয় মাল্য বাগচির অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য। বেশ স্বর্ণ। ফের তৃণমূলের মেগা এক্সপোজ, বিজেপি এবং কমিশন আতাতের অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস। ভিন রাজ্যের ভোটার বাংলার ভোটার তালিকায় থাকার অভিযোগ, একেবারে চাঞ্চল্যকর অভিযোগ, একের পর এক অভিযোগ তুলে সরব তৃণমূল। ফের তৃণমূলের মেগা এক্সপোজ। আর কি অভিযোগ তৃণমূলের তরফ থেকে সামনে আনা হলো আজ সাংবাদিক সম্মেলন করে, একেবারে মেগা এক্সপোজ। আরো ডিটেল জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, দেখো, গত কয়েকদিন ধরে ফর্ম 6 নিয়ে লাগাতার অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে এবং তাদের বক্তব্য যে একদিকে যখন নাম বাদ দেওয়া হচ্ছে তখন অন্যদিকে নাম যোগ করিয়ে দেওয়া হচ্ছে এবং যাদের নাম যোগ করানো হচ্ছে তাদের সাথে এই রাজ্যের কোনো ধরনের সম্পর্ক নেই। এবং গত দুদিন ধরে বিভিন্ন ভিডিও তারা পোস্ট করে, ফর্ম 6 যে নিয়ে যাওয়া হচ্ছিল সেই ফর্ম 6-এর ছবি তারা পোস্ট করে। এদিনকে তারা একাধিক নথি সামনে নিয়ে এসছে যেখানে তারা বলছেন বেশ কয়েকজনের নাম, তাদের এপিক নাম্বার প্রকাশ করে যে এরা আসলে বিহারের রেজিস্টার্ড ভোটার, এদেরকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে, এনুমারেশন ফর্ম ফিল আপ করানো হচ্ছে এবং তাদেরকে এখানকার ভোটার তালিকাতে সংযুক্ত করে দেওয়া হচ্ছে। তাদের বক্তব্য যে গত বছরে নেতাজি রোডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন যে ভিন রাজ্য থেকে নিয়ে আসা ভোটারদেরকে এখানে নিয়ে এসে ভোট করা হতে পারে। কিছুদিন আগে সি অফিসের বাইরে যে ধরনের অভিষেকের কথাতে তারা তুলে ধরেছিলেন সেই তথ্য প্রমাণ হিসেবে তারা এগুলোকে হাজির করেছেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বেশ কয়েকজনের এপিক নাম্বারের বিহারের তারা কোথাকার ভোটার, এখান থেকে কোথায় তাদের নাম ঢোকানো হচ্ছে তার সম্পূর্ণ তথ্য প্রমাণ তারা তুলে ধরেছেন। এবং তাদের বক্তব্য যে নির্বাচন কমিশনের কাছে তারা এই বিষয়টা নিয়ে তারা অভিযোগ জানাতে চলেছেন। একই সঙ্গে পরবর্তী সময় যখন আদালতে যেহেতু এসআইআর সংক্রান্ত মামলা চলছে সেখানেও এই প্রসঙ্গকে তারা তুলে ধরবেন। এবং তাদের বক্তব্য হচ্ছে যে রাজনৈতিকভাবে লড়াই করার ক্ষেত্রে তাদের সঙ্গে বিরোধীরা পারছে না, বা বলা ভালো তারা সরাসরি অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। সেই কারণেই হচ্ছে বহিরাগত ভোটারদেরকে নিয়ে এসে এভাবে বাংলার ভোটার লিস্টে নাম ঢুকিয়ে এখানকার যে ভোটের যে পরিবেশ সেটাকে বদল করা হচ্ছে। ফলে কমিশনের তরফ থেকে যে স্বচ্ছ নিরপেক্ষ ভোটের কথা বলা হচ্ছে সেটা আদৌ কতটা যুক্তিগ্রাহ্য বা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। বেশ আবির। কেস নম্বর 1, সুলেখা কুমারী, 2025 সালের বিহারে তার এপিক কার্ডে নাম আছে। একই সুলেখা, তিনি সুলেখা কালী মিশিয়ে আমাদের এখানে বাংলায় এসে তার কালী সরিয়ে দিয়ে সুলেখা কালী, একই নাম, 2 জায়গায় নাম আছে। জালিয়াতির একটা সীমা আছে। সব রাজ্যে যদি আপনারা এই প্যাটার্ন ফলো করেন, গণতন্ত্র বলে, নির্বাচন বলে, আর কিচ্ছু এই দেশে থাকবে না। কেস নাম্বার 2, রমেশ এবং তার পুত্র উমেশ। বিহারের 2টো জায়গায় আছে কিন্তু রমেশ এবং উমেশের নাম। একটা জায়গায় রমেশ উমেশ এবং আরেকটা জায়গায় পরমেশ্বর এবং রমেশ। ওখানে পরমেশ্বর হচ্ছে রমেশের বাবা আর ওখানে উমেশ হচ্ছে রমেশের বাবা। থার্ড ওয়ান, শ্যাম বাহাদুর যাদব, 2026 সালে বিহারে ভোটার তালিকায়। আবার পশ্চিমবঙ্গে ওই শ্যাম বাহাদুর যাদব, তিনি এবং তার স্ত্রী 2 রাজ্যেই ভোট দিচ্ছেন। আরেকটা কেস, কুমুদ সিং এবং ডলি দেবী বিহারের সাম্প্রতিক ভোটার তালিকায় রয়েছেন এবং একই সঙ্গে তারা পশ্চিমবঙ্গ ভোট দিচ্ছে। এইভাবে একই রাজ্যে 2টো আলাদা আলাদা এপিক নাম্বার দেখিয়ে এরাই হয়তো মহারাষ্ট্রে গিয়ে নিম্বলকার বা তেন্ডুলকার হয়েছেন, এরাই হরিয়ানায় গিয়ে হয়তো অন্য কোনো যাদব, এবং এরা আবার বাংলায় এসে হয়তো কোনো চ্যাটার্জি ব্যানার্জি মিত্র বসু সেজে ভোট দিয়ে দেবেন। একটা প্যাটার্ন ফলো করছে বিজেপি সমস্ত রাজ্য, যে তাদের হাতে আসলে বৈধ ভোটার নেই, তাদের ভোটার ভাড়া করতে হয়, নির্বাচন কমিশনকে দিয়ে জালিয়াতি করাতে হয়। মেগা এক্সপোজ তৃণমূলের, বিজেপি এবং কমিশন আদাতের অভিযোগে সরব তৃণমূল। ভিন রাজ্যের ভোটার বাংলার ভোটার তালিকায় থাকার অভিযোগ, বিহারের ভোটার বাংলার ভোটার, এই অভিযোগ একাধিক তথ্য দেখিয়ে দাবি তৃণমূলের। বাংলা দখলে চক্রান্তের অভিযোগে বিজেপি ও কমিশনকে নিশানা তৃণমূল কংগ্রেসের।
তৃণমূলের মেগা এক্সপোজ, বিজেপি এবং কমিশন আদালতের অভিযোগে সরব তৃণমূল। ভিন রাজ্যের ভোটার বাংলার ভোটার তালিকায় থাকার অভিযোগ, একাধিক তথ্য দেখিয়ে দাবি তৃণমূলের। বাংলা দখলে চক্রান্তের অভিযোগে বিজেপি ও কমিশনকে নিশানা তৃণমূলের। ভিন রাজ্যের ভোটার বাংলার ভোটার তালিকায় থাকার অভিযোগ, একাধিক তথ্য দেখিয়ে দাবি তৃণমূলের। বাংলা দখলে চক্রান্তের অভিযোগে বিজেপি ও কমিশনকে নিশানা তৃণমূলের। ফের তৃণমূলের মেগা এক্সপোজ। ভগবানপুরের তৃণমূল প্রার্থী, তাকে এনআইএ নোটিশ। কবে? মনোনয়নপত্র জমার দিনই এনআইএ নোটিশ ভগবানপুরের তৃণমূল প্রার্থীকে। 2022 সালে নারুয়াভিলা বোমা বিস্ফোরণের ঘটনায় মানব পড়ুয়াকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল প্রার্থী। ইতিমধ্যেই বহুবার ডেকেছেন, আমি সশরীরে উপস্থিত হয়েছি, সহযোগিতাও করেছি, তথ্য যা চেয়েছিলেন তাও দিয়েছি। 2022 সালের ডিসেম্বরের লাস্টের দিকে ওই ঘটনা যখন ঘটে, আমি পার্টি থেকে অত্যন্ত নিষ্ক্রিয় ছিলাম। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যেই আমাকে বারে বারে তদন্তের নামে আমাকে ডাকা হচ্ছে। নিশ্চিতভাবে আমি সহযোগিতা করছি, আগামী দিনেও সহযোগিতা করব। সত্যের জয় হবে। ষড়যন্ত্র করে ভগবানপুরের তৃণমূল প্রার্থীকে নোটিশ, ভোটের মুখে এনআইএ কে ব্যবহারের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সরব তৃণমূল কংগ্রেস। কোর্টের নির্দেশেই কাজ করে এনআইএ, অসুবিধা হলে আদালতে যাক তৃণমূল, পাল্টাতো বিজেপি। এতদিন সিবিআই, ইডি এসব নামাচ্ছিল, এনআইএ কে দিয়ে ক্যান্ডিডেটদের নোটিশ করা শুরু হয়েছে এবং আমাদের কর্মীদের। আমাদের প্রার্থী ভগবানপুর মানব পড়ুয়া, তাকে ধরুন নোটিশ পাঠিয়েছে এনআইএ 2 এপ্রিল। এনআইএ অফিসে গিয়ে বসে থাকতে হবে। সে ভোটের প্রচার করবে না হাজিরা দিয়ে বেড়াবে, দিন নষ্ট করবে। এনআইএ মূলত পূর্ব মেদিনীপুর ঘিরে এই কাজটা অনেকদিন ধরেই করছিল। এনআইএ ডেকে পাঠিয়ে বলছে, হয় আটকে রাখছে, ঘোরাচ্ছে, কেস দিচ্ছে, অ্যারেস্ট করছে, না হলে বলছে হয় বিজেপি করুন আর নইলে তৃণমূল করবেন না, আপাতত ভোট অব্দি বাইরে থাকুন। এই খেলাগুলো কিন্তু পঞ্চায়েতে হয়েছে, লোকসভায় হয়েছে, আবার বিধানসভায় শুরু করলো। বিভিন্ন মামলায় নাম ট্যাগ করে দেওয়া হচ্ছে। বাংলার মানুষ বিজেপিকে গণতান্ত্রিক ভাবে ধুয়ে মুছে সাফ করে দেবেন। এনআইএ তো সরাসরি কোনো মামলার দায়িত্ব নেয় না। কোনো মহামান্য হাইকোর্ট কিংবা মহামান্য সুপ্রিম কোর্টই তাদের দায়িত্ব দেন এবং তাদের নজরদারিতেই প্রক্রিয়া চলে যান। গিয়ে বলুন যে যত আমাদের দুষ্কৃতি রয়েছে, যাদেরকে কিনা এনআইএ তদন্তের জন্য ডাকছে বা তাদের নামে নোটিশ পাঠাচ্ছে, অন্তত ভোট অব্দি বোম মারা বা গুলি করার জন্য তাদেরকে ছাড় দেওয়া হোক। তারপরে আবার আমরা তাদেরকে বা এইসব নোটিশ পাঠাবেন, এটা বলুক না, গিয়ে এটা অলগ্ন নিয়ে বলুক। এখন তো বিনা পয়সার উকিল, যাবেন গিয়ে বলে ফেলবেন, অসুবিধার কি আছে? এদিকে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল। কংগ্রেসের প্রার্থী ক্ষোভে রক্তারক্তি। কলকাতায় কংগ্রেস সদর দফতরে তুলকালাম পরিস্থিতি। প্রার্থী অসন্তোষে বিধান ভবনের রণক্ষেত্র। প্রার্থী ক্ষোভে ব্যাপক মারামারি, হাতাহাতি, সংঘর্ষে মাথা ফাটে এক কংগ্রেস কর্মী। এই রকম পরিস্থিতি এর আগেও বহুবার প্রার্থী ঘোষণার পর ঘটেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলে বহু যোগ্য প্রার্থী যারা হতে পারতেন, যে কেউ তো একজন হবেন, যারা যোগ্য প্রার্থী মনোনীত হলেন না, তাদের একটু দুঃখ, কষ্ট, রাগ, পেইন, অ্যাগনি এগুলো তো থাকেই। তারপরে দেখবেন কয়েকদিন পরে যে নির্বাচনের প্রচার, সেই প্রচার যজ্ঞে সবাই আবার একত্রিতভাবে কাজ করেন। শুধু বিধান ভবনে ধুন্ধুমার পরিস্থিতি নয়, শ্রীরামপুরে কংগ্রেস অফিস ভাঙচুর। শ্রীরামপুরে এখনো প্রার্থী ঘোষণা না করায় ক্ষোভ। হুগলির 18 আসনের মধ্যে 17টিতে প্রার্থী ঘোষণা। শ্রীরামপুরে এখনো প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। প্রতিবাদে কংগ্রেস অফিসে তুমুল ভাঙচুর, চেয়ার টেবিল ভাঙচুর দলেরই একাংশে। কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে কালি।
শ্রীরামপুরে কংগ্রেস অফিস ভাঙচুর, শ্রীরামপুরে এখনো প্রার্থী ঘোষণা না করায় ক্ষোভ। হুগলির 18 আসনের মধ্যে 17টিতে প্রার্থী ঘোষণা, শ্রীরামপুরে এখনো প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। जिंदाबाद 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 जिंदाबाद। ভাঙচুর বলবো না, এটা আবেগপূর্ণ। কর্মীরা তাদের বহিঃপ্রকাশ ঘটে গেছে। শোনা যাচ্ছে টাকার বিনিময়ে প্রার্থী চয়ন হয়েছে। নির্বাচন প্রায় দরজায় কড়া নাড়ছে। এমতো অবস্থা এখন আমরা অফিসিয়ালি জানতে পারলাম না কে শ্রীরামপুরের প্রার্থী হচ্ছেন। অন্যান্য দলরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে, যেটা আমাদের আবেগে লাগছে। আমাদের প্রার্থী কবে হবে, আমরা কবে নির্বাচন লড়ব। যেই সত্যম সিংকে জানি না কী কারণে টিকিট দেওয়া হলো না, তার বিরুদ্ধেও কিন্তু প্রতিবাদ হয়েছে। প্রার্থী বদলেও মিটল না ক্ষোভ। ময়নাগুড়িতে বিজেপি প্রার্থী নিয়ে ফের অশান্তি। ময়নাগুড়িতে প্রার্থী ক্ষোভে বিজেপি অফিসে তালা। কৌশিক রায়কে সরিয়ে ডালিম রায়কে প্রার্থী করা হয়। কৌশিক রায়কেই ফের প্রার্থী করার দাবি একাংশের। টাকা নিয়ে প্রার্থী বদলের অভিযোগ কর্মীদের একাংশের। কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব কত টাকার বিনিময়ে ডালিম রায়কে প্রার্থী করেছেন সেটা আমাদের কাছে জানা নেই। আমরা জানতে পারছি 52 লাখ টাকার বিনিময়ে ডালিম রায়কে প্রার্থী করেছেন। যে ডালিম রায় দল বদলু, তিনি চারবার দলটাকে চেঞ্জ করেছেন। সেই ডালিম রায়কে আমরা কোনো মতেই মানছি না। আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভ করে তালা লাগিয়ে দিয়েছি। যদি কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব আমাদের কথা না শোনেন, আমরা বৃহত্তর আন্দোলন চালিয়ে যাব।